আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে কথা বলবো জায়েজ মহব্বত, স্বামী স্ত্রীর জায়েজ মহব্বত। যে কাউকে জায়েজভাবে আপনি মহব্বতে পরিণত করতে পারবেন, আপনার বশে নিয়ে আসতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, কিভাবে করলে আপনার কাজটা হবে, সেটা জানার আগে অবশ্যই যদি আপনি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষিত আমল যখন আপলোড করা হবে তখনই আপনার মোবাইলে একটা নোটিফিকেশন চলে যাবে। ইনশাআল্লাহ আপনি আমলগুলো শিখতে পারবেন, জানতে পারবেন, অন্যের সেবা করতে পারবেন। তো আপনি যেটা করবেন, আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে। নামাজ না পড়লে কিন্তু আপনার আমলে কাজ করবে না। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আপনি ফজর নামাজ পড়ার পরে অল্প একটু চিনি নেবেন, অথবা মিষ্টি অথবা গুড়, যেটাই হোক না কেন সেটা নেবেন। নেওয়ার পরে আপনি নামাজ আদায় করার পরে সেই চিনিটা সামনে রেখে ইস্তেগফার পড়বেন 7 বার, দরুদ ইব্রাহিম পাঠ করবেন যে 11 বার। 11 বার পাঠ করার পরে আল্লাহর কাছে একটা নিয়ত করবেন, হায় আল্লাহ, এই আমলের বরকতে, যদি আপনারা স্বামীর জন্য করেন তাহলে বলবেন, আল্লাহ, এই আমলের বরকতে অমুকের পুত্র অমুক আমার স্বামী, সে আমার বশ হোক, আমার মহব্বতে পাগল হোক। এটা বলে সূরা ফাতিহা বিসমিল্লাহ শহীদ, প্রত্যেকবারে বিসমিল্লাহ পাঠ করবেন, বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আপনারা সূরা ফাতিহা বিসমিল্লাহ শহীদ 41 বার পাঠ করে 41 বার যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি আবার নিয়ত করবেন, হে আল্লাহ, অমুকের পুত্র অমুক আমার স্বামী আমার মহব্বতে পাগল হোক, দেওয়ানা হোক। এটা বলে 3টা ফু দিবেন। আর যে সকল মোদাব্বির ভাইরা আপনারা করবেন, আপনারা এভাবে বলবেন, যদি কোনো রুগী আপনাদের কাছে আসে তাহলে আপনারা এইভাবে করবেন, ফুলানা বিনতে ফুলানা, মনে করেন যে জোসনা বিনতে ফাতিমা আলা হুব্বে করিম বিন সুলাইমান, আপনারা এভাবে পরে 3টা ফু দিবেন। তবে মোদাব্বির ভাই যারা আছেন তাদেরকে একটা কথা বলি, আপনারা সূরা ফাতিহার আমেল হয়ে যাবেন। সূরা ফাতিহার আমেল কীভাবে হবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনারা চাঁদের প্রথম তারিখ থেকে, নচাঁদে জুমারাত যেটাকে বলে, সে তারিখ থেকে প্রতিদিন রাত্রে এশার নামাজের পরে 41 বার করে সূরা ফাতিহা পাঠ করবেন। ইনশাআল্লাহ এই সূরা ফাতিহা যখন পাঠ করবেন, আপনি 41 দিন সূরা ফাতিহার আমল করবেন, আপনি সূরা ফাতিহার আমেল হয়ে যাবেন। এরপরে আপনার কোনো রোগী আসবে, আপনি মহব্বতের কাজের জন্য করলে মহব্বতের কাজ করে দিবেন, কোনো জিন জাতুর কাজের জন্য পানি পড়া দিলে সেটা পুরোটার মতো কাজ করবে। খুব ফল পাবেন আপনি এই আমলের মাধ্যমে যখন আপনি সূরা ফাতিহার আমেল হয়ে যাবেন। তো এখন আপনি চিনিটা তো আপনাদের রেডি হয়ে গেল, এখন চিনিটা কী করবেন? চিনিটা ঠান্ডা জাতীয়, আবার কোনো গরম চায়ের সাথে খাওয়াবেন না, তাহলে কিন্তু আমল কাজ করবে না। শরবত বানিয়ে খাওয়াবেন, যে কোনো খাবারের সাথে মিক্স করে খাওয়াবেন আপনি। শরবত তো যে কেউ খায়, লেবুর শরবত, ট্যাং দিয়ে শরবত, যে কোনো শরবতের সাথে আপনি খাওয়াবেন। ইনশাল্লাহ আপনার স্বামী অথবা আপনার স্ত্রী, আপনার শ্বশুর শাশুড়ি, আপনি যাকে বশ করতে চান আর কি, ইনশাল্লাহ সে আপনার বসে চলে আসবে, আপনার আয়ত্ত চলে আসবে। তো একটাই অনুরোধ, কখনো কোনো হারাম নাজায়েজ কাজে আপনারা এই আমলটা খাটাবেন না, তাহলে আমার পক্ষ থেকে কোনো ইজাজত নাই। তো যারা এই আমল দিয়ে কাজ করবেন আপনারা কমেন্টে সুবহানাল্লাহ লিখে যাবেন, ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আপনাদের জন্য ইজাজত হয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধব যারা আছে তারাও যেন আমলটা দেখতে পারে, শিখতে পারে। আর আপনাদের কেমন ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই আপনাদের কমেন্ট পেলে অবশ্যই আমি সেরকম আমল আপলোড করব। পরীক্ষিত আমল সবসময় চ্যানেলে আপলোড করা হয়, এমনকি ভবিষ্যতে আপলোড করা হবে, যেটা আপনাদের এমনকি জাতির খেদমতে আসে, উপকারে আসে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।